এগুলো কিন্তু তোমার লাইফে মারাত্মক বিরক্তিকর জিনিস, বুঝিও। একমাত্র আমার সাথে থেকে তুমি এই জিনিসটা না উঠালে তোমাকে কিন্তু কেউ উঠা দেবে না, উঠাইয়া দেবে না, দেবে না, দেবে না, কনফার্ম। আমার সাথ থেকে তোমাকে উঠাইতে হবে। লেখো টেনশন ফোর্স টান বল, দাও টান বল। আদারওয়াইজ কিন্তু হবে কি, ভাল লাগে না, কি একটা টপিকস দিছে। আমার সাথ থেকে এনজয় করো, এনজয় করার শিখো। ফোর্স, টেনশন ফোর্স এখনকার টপিকস। এটা একটা দড়ি, হ্যাঁ স্যার, দড়ির মধ্যে যে টান থাকে ওটার নাম হচ্ছে টান বল। দড়ির মধ্যে যে টান থাকে, টান টান অবস্থা থাকে না, সেটার নাম টান বল। এটা একটা দড়ি, এখানে কেউ একজন রহিম করিম বসির এইদিকে যদি বল প্রয়োগ করে এফ বল, তাহলে এই দড়ির মধ্যে টান বল কত? কেস 1। কী হলো স্যার? এই যে দড়ি, একটা দড়ি, দড়ি সুতা যে কোনো কিছু রে এইভাবে যদি টানতে থাকো, এই যে মাস্ক, এই মাস্ক দিয়ে এইখানে দৌড়াচ্ছি, এই মাস্কের মধ্যে টান বল কত? নাই কিন্তু। টান তখনই থাকবে যখন টান টান হয়ে থাকবে। টান টান হয়ে থাকা অবস্থায় যে বল থাকবে সেটাই হচ্ছে কি, টান বল। তাহলে এখানে টান বল, এই কেসের জন্য টান বল কত? 0। আরও টান বলে আসবো, টেনশন করো না। কেস 1 টান বল কিন্তু 0। কেস 2 এইরকম কেস, খেয়াল করে দেখিও। এটা একটা দড়ি, স্ট্রিং দড়ি। এই দড়িতে আমি এইদিকে বল দিচ্ছি 100 নিউটন। এখানে সাপোর্ট আছে, সাপোর্টের সাথে বাধা, এটা সাপোর্ট, সাপোর্টের সাথে বাধা। এখন দড়ির মধ্যে টান বল কত? এখন দড়ির মধ্যে যা ঘটবে, এই দড়িটা অসংখ্য অণুর সমন্বয়ে গঠিত। এইরকম অসংখ্য একটার পর একটার সাথে একটা অণু, একটার সাথে আরেকটা ইন্টারনাল অ্যাট্রাকশনে এই দড়িটা তৈরি। এই দড়ি যদি ইন্টারনাল অ্যাট্রাকশন একটার সাথে আরেকটা, এই যে অণুগুলো দেখা যাচ্ছে ফোটা ফোটা, একটার সাথে আরেকটার ইন্টারেকশন যখন ছিঁড়ে যাবে, ব্রেক হবে, তখন দড়ি কিন্তু ছিঁড়ে যাবে। কিন্তু আমি ছিঁড়ে যাওয়ার গল্প এখানে করতে আসি নাই। আমি যে গল্প করতে আসি, এই দড়ির মধ্যে টান কত। এই যে 100 নিউটন বল দিয়ে টানতেছি, টান কত? না ছিঁড়া অবস্থায়, কিংবা ডিফর্ম হবে না কোনো রকম, লুজ টান হবে না, দড়ি দড়ির মতোই থাকবে। এই অবস্থায় টান বল কত? এই অবস্থায় এই একটা অণু যদি আমি বিবেচনা করি, এই অণুর উপরে ওই দিকে বল কত পড়তেছে বলো তো? 100 নিউটন। সেটা কি বল? প্রযুক্ত বল। এই বলটা কি বল? প্রযুক্ত বল। প্রযুক্ত বল। এইদিকে কত পড়তেছে বাবা? 100 নিউটন। স্যার এটি কেমনে আসলো? বল তো দিচ্ছে এটি। এই অণুটা তার অণুকে টানতেছে, তার অণুটা তার অণুকে টানতেছে, তার অণুটা তার অণুকে ওই বলটা টানতেছে, এই অণুটা আরেক তার পাশের অণুকে ওই বলটা টানতেছে। কারণ অণুর সাথে অণুর ইন্টারনাল অ্যাট্রাকশন আছে, সেটা তো আর ব্রেক হচ্ছে না। না, তাহলে একটা অণু আরেকটা অণুকে টানতে টানতে এই অণুতে যখন চলে যাচ্ছে, তখন ওদিকে বল কত? প্রযুক্ত বল কত হয়েছে? এফ। এইদিকে টান কত হয়েছে? টান টি। ক্লিয়ার? ধারের জন্য কিন্তু, এই পাশের ধারের জন্য, এখানকার জন্য এই একটা অণু, মাঝখানের একটা অণু যদি বিবেচনা করি, সে কিন্তু, আমি এইদিকে বল দেব, সে কিন্তু দুই দিকে টান অনুভব করবে, এইদিকে প্লাস এইদিকে। মাঝখানের জন্য টান এদিকেও থাকবে, টান এদিকেও থাকবে। এই অণুটা টান টান থাকে, যে প্রত্যেকটা অণু টান টান একটা অ্যাট্রাকশন ফিল করে, সেই কারণে তো এই পুরো দড়িটা কি থাকে? টান টান থাকে। আচ্ছা, এখন যদি আমি বলি এখানে টান কত, তাহলে সেই টানের ডিরেকশন হবে কিন্তু এটা, সেই টানের ডিরেকশন হবে কোনটা? ওই দিকে। স্যার ওই দিকে বল দিচ্ছেন না, এই যে অণুটার সাথে এই যে স্ট্রিং যেটাকে সাপোর্ট, ওই সাপোর্টে কত বল পড়তেছে। মূল কথা যেটা, এটা সাপোর্ট, এই সাপোর্টের এটা হচ্ছে কি দড়ি, এইখানে দিচ্ছি বল। আমার যদি এখানে বলে টান কত, তাহলে আমি ওই জায়গাতে বসবো, বৈশা আমি কি বলি ভালো করে দেখো, ওই জায়গাতে বসবো, বৈশা কোনো রকমভাবে যদি ডিস্টার্ব হয়, এইখানে বসে একটা ছাতা মেলাবো। কোন দিকে? দড়ির দিকে। ছাতা ফক্কাতকারীভাবে খুলে যাবে, আনবো নাকি ছাতা, এরকম খুলে যাবে ওইদিকে। তাহলে এটা হচ্ছে তোমার সেই টান বল। এইটা আমার এখানে টান বল কত? এখানে। তাহলে এখানে আমি বসবো, বসে এই দিকে না, দড়ির দিকে ছাতা একটা মেলাবো, এই দিকে থাকবে আমার টান বল।
আমি অণুর সাথে ইন্টারাকশনের জন্য ওইটা থেকে যদি বলি, দেখো এখানে একটা অণু যদি হয়, ওই দিকেও টান পড়বে, এই দিকেও টান ফিল করবে। এই কারণে একটা অণুর সাথে আর একটা অণু কী থাকে, এখানে যদি একটা অণুর সাথে আর একটা অণু কী থাকে, টান টান হয়ে থাকে না? কেন টান টান হয়ে থাকে? কারণ অণুর ওই দিকেও টান পড়ে, এই দিকেও টান পড়ে, এই জন্য পুরো স্ট্রিংটাই টান টান হয়ে থাকে। এখন আমার প্রশ্ন হচ্ছে সেটা না, এই স্ট্রিংয়ের ভিতরে প্রত্যেকটা অণু কত টান ফিল করতেছে এই কেসের জন্য। এখানে আমি কত নিউটন বল দিছি? 100 নিউটন। এটা সাপোর্ট কত ফিল করতেছে? টান টি সমান সমান যেটা হবে সেটা হচ্ছে কত? 100 নিউটন। দেখলেই বোঝা যাচ্ছে। ক্লিয়ার? আচ্ছা স্যার, প্যাচ কিন্তু বাজিয়ে ফেলবা। এই যে দেখো প্যাচ কোন জায়গায় বাজাবা, এটা বস্তু। এইদিকে আমি দিচ্ছি এফ সমান সমান 100 নিউটন বল, এই দিকে আমি দিচ্ছি এফ সমান সমান 100 নিউটন বল। এখন বলো তো টান কত? গুণী বিজ্ঞানীরা বলবে, বিজ্ঞরা বলবে যে এখানে স্যার টান বল হচ্ছে হলো 200 নিউটন। না, 200 নিউটন নহে, এখানে টান বল হচ্ছে কত? 100 নিউটনে। কেন বাবা? এই যে দেখো এখানকার টান বল কত? 100 নিউটন। কেন 100 নিউটন এখানকার টান বল? বিকজ এখানেও 100, এখানে কেমনে 100 হয় আপনার? এখানে 100 বললে এখানে 100 বললো, এখানে আপনার কেমনে 100 হয়? বিকজ এখানে আমার এই সাপোর্টটা আসলে এই দিকে বল দিছিল। আদারওয়াইজ এখানে যদি এফের মান 0 হতো, এখানে যদি এফের মান 100 নিউটন হতো, এই দড়িটা লব্ধি বলে চলা শুরু করতো, সাপোর্ট টাপোর্ট মানতো না। কিন্তু লব্ধি বলে কি এই দড়ি চলে না? আমি 100 নিউটন দিলে কি এই দড়ি, এই যে এটা তো সাপোর্ট, সাপোর্ট মানে এদের সাথে বাঁধে রাখছি, এটা কি চলে না? তার মানে কি এই সাপোর্টও একে কত বল দেয়? এদিকে এফ সমান সমান কত বল দেয়? 100 নিউটন বল দেয়। কোন দিকে? এই দড়িটার উপরে। বোঝা গেছে? তাহলে এই যে এই বলজনিত কারণে ওই দিকে একটা টান থাকে, এই বলজনিত কারণে এখানে দুইটা টান দেখলেন, একটা এইদিকে, এই বলজনিত কারণে এখানে একটা টান থাকে, ওই বলজনিত এই দিকে একটা টান থাকে। অ্যাজ ইট ক্লিয়ার? এবং দুটো টানের মান কিন্তু সেম, এবং সেই টানের মান কত? 100 নিউটন। সহজ কিন্তু, ওপর দিয়ে হচ্ছে কিন্তু, বহুত ভিতরে ঢুকে যাব কিন্তু। এটা কি বোঝা গেছে? কয়টা কেজ অ্যারাইজ করছে এখানে? কেবলমাত্র আমি 2টা কেজ অ্যারাইজ করছি। কোনো রকম কনফিউশন হলে প্লিজ আমাকে বলো। এখানে একটা কেস, এটা 2 নাম্বার কেস, এটা 3 নাম্বার কেস। এইভাবে কেস লিখে ওপরে এভাবে সিগনাল দিয়ে রেখে দাও। টান বল এখানে এত, টান বল এখানে এত, টান বল এখানে এত। আর এখানে টান বলই তো নাই। একটা বল থাকলে কোনো টান বল থাকে না, কোনো টান বল থাকে না। কি বললাম? এটা দেখো, এইটাতে দেখো, আমি যদি এইভাবে দেই 100 নিউটন 100 নিউটন দেব, আসলে এই অণুটার একটা অণু যদি বিবেচনা করি, এখানে যদি একটা অণুর কথা ভাবি, ওই অণুটা এইদিকে ফিল করবে 100, ওইদিকে ফিল করবে 100। মোট এখানে টান বলটা আসলে এর ভিতরে স্ট্রিংটা টান টান, স্যার টান বল 0 হবে না কেন? ওইদিকে একটা বল, এইদিকে একটা বল, না 0 হবে না। কেন হবে না? টান বল কেমনি 0 হয়? টান জিনিসটা কি? টান জিনিসটা হচ্ছে স্ট্রিংটা কত টান টান হয়ে আছে, কত টান টান হয়ে আছে, সেটা মানে হচ্ছে টান বল। কই থেকে আসলো? এই পাশে একটা বল দিয়ে টানতেছি, এই বলে একটা বল দিয়ে টানতেছি, এই পাশে 100, এই পাশে 100। এই স্ট্রিংটা আসলে কত এর মধ্যে বল ফিল করতেছে? 100 নিউটন। এ পাশে 30, এ পাশে 30, কত বল ফিল করতেছে? 30 নিউটন। এ পাশে 20, এ পাশেও 20। এই স্ট্রিংয়ের মধ্যে আসলে বল কত পড়ে গেছে? 20 নিউটন, 40 নিউটন না। ক্লিয়ার? এইটা হচ্ছে এই 3টা কেস। লেখছো কি না? লিখে নিছো? হ্যাঁ, লাস্ট কেস, আর একটা কেস দেখাবো। তার মানে আমি কি মনে করব? লিখে রাখো, কমন বল টাই টান বল, কমন বলটাই টান বল। কমন 100 100 100 100 100 100, কমন বল টান বল। আনকমন বলও আছে নাকি? এই যে চলে যাচ্ছি, দাঁড়াও।
এই যে স্ট্রিং, হ্যাঁ, এই দিকে আমি দিচ্ছি 100 নিউটন বল, হ্যাঁ, এই দিকে আমি দিচ্ছি 40 নিউটন বল। কত? 40 নিউটন। এখন কি হবি? আমি এই স্ট্রিংকে এদিকে দিচ্ছি, এটা স্ট্রিং, এদিকে দিচ্ছি কত? 100 নিউটন, উল্টা দিকে দিচ্ছি কত? 40 নিউটন। দ্যাট মিনস এখানে লব্ধি বল আছে। সেই লব্ধি বলটা কত? সেই লব্ধি বলটা কত? লব্ধি বলটা হচ্ছে আমার কত? 60 নিউটন। 40 মাইনাস 100 মাইনাস 40, বোঝোই তো, 100 মাইনাস 40 সমান সমান 60 নিউটন। এই 60 নিউটন বল দিয়ে বস্তু যাবে, কিন্তু বস্তুর মধ্যে টান কত? টান হচ্ছে কমন বল। কমন কত? এখানে 40। এই 60টাকে 100টাকে আমি 2 ভাগে ভাগ করতে পারবো না? ইয়েস। এই যে 100 সমান সমান কত লিখবো? 60 যোগ 40। কমন কোনটা হলো? 40, 40 কমন। টান বল কিন্তু 40 নিউটন। এই স্ট্রিং ফিল করবে কিন্তু 40 নিউটন বল। এই স্ট্রিং ফিল করবে কত? 40 নিউটন বল ফিল করবে। ক্লিয়ার? ক্লিয়ার? আর স্ট্রিংটার দেখতে কি কি এখানে স্থির থাকবে না গতিশীল থাকবে? কত বলে গতিশীল থাকবে? এই 60 নিউটন বলে গতিশীল থাকবে। তার মানে আমি যদি একটা স্ট্রিংকে এদিকে 100 নিউটন বল দেই, এদিকে যদি 40 নিউটন বল দেই, একটা স্ট্রিংকে যদি আমি এদিকে 100 নিউটন বল দেই, এদিকে যদি 40 নিউটন বল দেই, তাহলে এইখানে কমন বল কত? এপাশে 40, এপাশে 40, বাদ বাকি মানে কি? মানে এই 40টাকে এখানকার 40 দিয়ে প্রশমিত করার পর অবশিষ্ট থাকলো কত? 60 নিউটন। ওই 60 নিউটন বল দিয়ে যে দেখো গুড় করে যাবে। আসলে স্ট্রিংয়ের মধ্যে টান বল কত? 40। এটা হলো থার্ড, ফোর্থ কেস। আমি আবার রিভিশন দেব। খাতা কলম নিয়ে বসো, ফিল করো। বাবা এইরকম হলে সুতায় কোনো টান নাই, একটা সুতা দাও না। ওই সুতা দিলে হবে না, যে সুতা ওরা দেখতেই পারবে না। একটু মোটা অ্যাঙ্গেলের সুতা দিতে হবে। দড়ি দিলে ভালো হয়, খুবই ভালো হয়। যদি এইরকম হয়, আমি দড়ি নিয়ে এমনি দৌড়াচ্ছি, দড়ি কিন্তু টান থাকে না, দেখাচ্ছি তোমার। দড়ি কিন্তু টান থাকে না। তাহলে দড়ির টান বল কত? 0। আমি এখানে দড়িটা টাঙাবো, টেনশন করো না, দড়ি আনতেছি, এই জানছি। এহা দড়ি, এইবার ইহা সাপোর্ট। যা ভিতরে যা, হ্যাঁ, ওকে। এইবার আমি টানতেছি, কত বলে? 10 নিউটন বলে। কত বলে টানতেছি? 10 নিউটন বলে টানতেছি। আসলে সাপোর্ট ওইদিকে কত বলে টানতেছে? 10 নিউটন বলে। এই সাপোর্ট কত বলে টানতেছে? 10 নিউটন বলে। এই জন্যই তো বস্তু স্থির, এই দড়িটা তো এই জন্যই স্থির। তার মানে এখানে টান দেওয়া আছে, কত নিউটন বল ফিল করতেছে? 10 নিউটন। ক্লিয়ার? আচ্ছা স্যার, আমি যদি এই রকম করি, এই হাত দিয়ে আমি টান দিচ্ছি 10 নিউটন দিয়ে, এটা দিয়ে টান দিচ্ছি 10 নিউটন দিয়ে, তাহলে কি হবে? তাহলে আসলে ওই সাপোর্টের মতো এই হাতটা কাজ করতেছে, এটাও সাপোর্টের মতো কাজ করতেছে। সুতা যে টান হয়ে থাকে, এই যে টান, কত নিউটন বল টান হয়ে আছে, এটা 10 নিউটন বলে। কারণ আমি 10 দিলে 10 নিউটন, এদিকে 10 এদিকে 10, সুতার মধ্যে কত? 10 নিউটন বলে টান হয়ে আছে। এবার যদি আমি এক কাজ করি, কি কাজ? সেটা হচ্ছে আমি এখানে যদি 20 দেই, এখানে যদি আমি 30 দেই এই পাশে, আর এটাতে দিলাম 20, কমন বলটাই টান বল, তখন 10 দিয়ে কিন্তু যেতে থাকবে, এদিকে টান হয়ে যেতে থাকবে, এভাবে টান হয়ে যেতে থাকবে এদিকে। কারণ আমার এই 20টা ওই দিকের 20 দিয়ে প্রশমিত হওয়ার পরে বাদ বাকি ওই দিকে আরও থাকলো কত? ওই দিকে হাতের দিকে দেখো, ওই দিকে আরও থাকলো কত? আরও 10। ওই 10 দিয়ে টিক করে যাবে, কিন্তু এর মধ্যে সবসময় টান কত থাকবে? 20। ক্লিয়ার? এটাই বোঝানোর চেষ্টা করছি সব শেষে। এই ব্লক, এটার সাথে আর একটা ব্লক, আমি যা বলি দেখো, একটু আমার সাথে একটু প্র্যাকটিস করো, একেবারে ঝকঝকা লাগবে কিন্তু। স্যার এটা আসবি না। আরে বাবা, তোমার বইটা খুলে দেখো, কতগুলো স্কুলে যাচ্ছে, কতগুলো কিসে যাচ্ছে, খুলে এটা দেখো না কেন? একবার টেস্ট পেপার খাটে দেখো না কেন? কতগুলো বোর্ডে যাচ্ছে, কতগুলো যাচ্ছে। এটা আমি বল দিলাম কত? 2। এটা হচ্ছে 2 কেজি ভরের বস্তু।
এটা হচ্ছে 4 কেজি ভরের বস্তু। এখানে আমি যে বল দিচ্ছি সেই বলটা হচ্ছে কত নিউটন দেব? 4 2 6, 4 6 24 নিউটন দিলাম। আমি এখানে 24 নিউটন বল দিলাম। সেই বলটা হচ্ছে কোন দিকের? এই দিকের বল, এই দিকে দিছি, দেখলেই বোঝা যাচ্ছে। এই বলটা সমান কত দিলাম? 24 নিউটন। কি বল? প্রযুক্ত বল। এটা 2 কেজি, এটা 4 কেজি ভরের বস্তু। এফ বল প্রয়োগ করা হলো। আমার কোশ্চেন করলো, আমি ধরে নিলাম এখানে টান বল কত, কোথায়? এখানে। এবং এখানে টান বল কত? এটা ধরলাম T1, এটা ধরলাম T2। তুমি বুঝতেইছো এই দড়িতে এখান থেকে যদি এটা এই পর্যন্ত যদি দড়ি হয় আর ওইখানে যদি বল প্রয়োগ হয়, এটা শান্ত চায় না। এই দড়ির মধ্যে শান্ত চায় না। আমি কনসেপ্টের জন্য দিচ্ছি। এই দড়ির মধ্যে টান কত সেটা চাই, যেটা আমি দিছি কি T1। এটা হচ্ছে প্রযুক্ত বল। আমি যদি বলি এই স্ট্রিংয়ের মধ্যে, এই যে স্ট্রিং দড়িটার মধ্যে, এটার মধ্যে টান কত, তাহলে যেটা প্রযুক্ত বল ওটাই টান। তাহলে এখানে টান কত? 24 নিউটন। আচ্ছা স্যার, এতক্ষণ তো সেটাই দেখলাম। হ্যাঁ, এইবার এটা প্রশ্ন আমার না। আমার প্রশ্ন হচ্ছে এটার মধ্যে টান বল কত? এই স্ট্রিংয়ে ঝামেলা কিন্তু লাগে গেছে। এই টান বল এটার সমান সমান কত, এটা আমি চাই। মাথা ঘুরে চলবে না। দেখো কিন্তু আমি যেভাবে পড়াচ্ছি ওইভাবে নোট করে নাও। এটা আমি চাই। আচ্ছা, এটা 24 নিউটন। প্রথমে আমি যেটা করব, প্রথমে এই কাজটা করব। বস্তু কি গতিশীল নাকি গতিশীল না? 24 নিউটন বল দিচ্ছি। একে কি কেউ পিছন থেকে বল দিচ্ছে? এই যে এইদিকে 24 নিউটন দিচ্ছে না, সে তো দিচ্ছে না। তাহলে বস্তু অবশ্যই গতিশীল হবে 24 নিউটন বল দিয়ে। রাস্তা কি আমরা এখন বিবেচনা করছি, রাস্তা কি ঘর্ষণহীন না? ঘর্ষণ কি বিবেচনা করতেছি? না, ঘর্ষণ বিবেচনা করতেছি না। ঘর্ষণও 2-1টার মধ্যে আনবো, টেনশন করো না। তাহলে আমার ঘর্ষণ নাই, তাহলে অবশ্যই সে 24 নিউটন বল দিয়ে যাবে। হ্যাঁ, এই 24 নিউটন বল কার কার উপর পড়ছে? আমি যা যা বলি লজিকগুলো খেয়াল করো। কার কার উপর পড়ছে? টাস্কিমাটা একটু দেখো ভাই, কতক্ষণ কার কার উপর পড়ছে? স্যার এই যে 4 এবং 6 দুটোর উপরই পড়ছে। 4 এবং 2 এই দুটোর উপরই পড়ছে। নেট ভর এখানে কত? 4 আর 2 6 নিউটন, 6 কেজি। আর বল কত? 24 নিউটন। দেখি, আমি কল্পনা করবো দুটো মিলে একটা করে দেখবো যে দেখি তাদের নেট ত্বরণ কত, মানে তারা কি কার্যকারী ত্বরণে যাচ্ছে। আমি জিজ্ঞেস দেখবো কত ত্বরণে তারা যাচ্ছে। আচ্ছা স্যার, তাহলে সেটা আগে বের করব। আমি মাথা ঘোরানোর জন্য অন্য কিছু করতে বলতে পারি। কি বলতে পারি? দেখো, মাথাও ঘুরে যাবি, আগে ওটা না ঘুরাই। তাহলে আমার সেই এফ নেট কত, মোট বল কত? এখানে 24। এদিকে কোনো বল আছে না, আনবো কিন্তু। মোট বল কত এখানে? 24 সমান সমান এটা মোট বল। হ্যাঁ, এবার সমান সমান এম নেট ইন্টু এ, এফ ইকুয়াল এম এ বসালাম। হ্যাঁ, এটা দেখতে চাই, এটা কি লব্ধি বা জেনে দাও। আমি এবার দেখতে চাই এটা কি করলাম। পুরো সিস্টেমে আমি এই সূত্রটা ফালাইছি। পুরো সিস্টেমে, পুরো বডির এর মধ্যে, সিস্টেমের মধ্যে। সিস্টেম কে স্যার? সিস্টেম এই বডি বল এগুলো মিলে সিস্টেম, মানে এই বডি আর এই বডি মিলে সিস্টেম। এই পুরো বডির মধ্যে আমি এটা ফালাইছি। তাহলে দেখে আসি এখানে এ লব্ধি কত। এ লব্ধি হচ্ছে এফ নেট কত? 24 নিউটন ডিভাইডেড বাই এম কত? 6, 4 6 24, 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার মোট ত্বরণ। ক্লিয়ার? আচ্ছা স্যার, তার মানে এই 6 কেজি ভরের বস্তু, মানে এই 4 কেজি 2 কেজি সবাই কত ত্বরণে দৌড়াচ্ছে? 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে দৌড়াচ্ছে। কোন দিকে? সামনের দিকে। কি বলের জন্য? 24 নিউটন বলের জন্য। তাহলে এ যে এই দিকে যাচ্ছে কত ত্বরণে যাচ্ছে? এ সমান সমান 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এ কত ত্বরণে যাচ্ছে? এই দিকে এ যাচ্ছে এ সমান সমান 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে যাচ্ছে। হ্যাঁ, এবার আমার হাতের দিকে খেয়াল করো, আমি কিন্তু অন্য কালি নিছি। আচ্ছা স্যার, এবার বলো তো এই বেচারা আসলে অ্যাকচুয়ালি 24 নিউটন বলের কত বল ফিল করতেছে? এটা আমি দেবো। দেখো, খেয়াল করে দেখো, আমার দিকে হাতের দিকে দেখো। আমি দেবো এটা ফিল করতেছে কত? 4 ইন্টু এ, মানে কত? 4 4 4 কত? 16 নিউটন। কোন দিকে? এই যে 16 নিউটন বল আমি দিচ্ছি, এই 16 নিউটন বল, এই 16 নিউটন বলে বস্তু
এই 16 নিউটন বল কার উপর পড়তেছে? 4 নিউটনের উপর। কত বলের? 24 নিউটন বলের। 16 নিউটন বল পড়তেছে কার উপরে? এই 4 নিউটন বলের উপরে, শুধু 4 নিউটন বলের উপরে। আর বাদ বাকিটা পড়তেছে কার উপরে? এর উপরে। বাদ বাকি কতটি থাকে? 24 - 16 কত? 8। সে 8 পড়তেছে এর উপরে, সেটা পরে হিসাব করি। স্যার বুঝি নাই। বোঝো নাই? আমি বুঝে দিচ্ছি। এটা একটা ব্লক, হ্যাঁ। এইদিকে আমি বল দিচ্ছি কত? বল দিচ্ছি কত? 24 নিউটন। হ্যাঁ, দেখো এখানে কিন্তু প্যাচ। হ্যাঁ, 24 নিউটন বল দিচ্ছি। হ্যাঁ, এক ব্লক। কত কেজি ভরের? 4 কেজি ভরের। কত কেজি ভরের? 4 কেজি ভরের। এবার আমি দেখি কে 4 কেজি, দেখি তো কি করে। দেখি 4 কেজি এদিকে দৌড়ায়। কত ত্বরণে দৌড়ায়? 4 মিটার/সেকেন্ড ত্বরণে দৌড়ায়। তাহলে এইটা আমরা কি জানি? ভর ইন্টু ত্বরণ গুণ দিলে তো বল পাওয়া যায়। হ্যাঁ, তার মানে এর মধ্যে কত বল পাওয়া যায়? 16 নিউটন বল। কোন দিকে দৌড়ায়? এদিকে দৌড়ায়। তার মানে ওই বল কোন দিকে? ওই দিকে। হ্যাঁ, তাহলে এখন আমাকে বলো 24 বলের 16 নিউটন বল থাকলো এইদিকে, বাদ বাকি আর কত নিউটন বল অপোজিট দিকে আছে? এটা তো লব্ধি, এটা তো আমার লব্ধি বল, কার্যকারী বল। হ্যাঁ, বাদ বাকি তাহলে এই দিকে কত আছে? 8 নিউটন। তুমি খেয়াল করে দেখো, 8-এর থেকে 24-এর থেকে 8 বাদ দিলে আমার হয় 16। এটাই আমার লব্ধি। এটা প্রযুক্ত বল, প্রযুক্ত। এটা অপোজিট, মানে উল্টা দিকে বল, অপোজিট বল, অপোজিট, অপোজিট বল। আর এটা আমার লব্ধি বল। ক্লিয়ার কি না? হ্যাঁ, এখন বলতে পারবা না সুতার মধ্যে টান কত পড়তেছে? এই সুতা, এই জিনিসটাই তো ওকে ধরে আছে, এই দিকে টান দিচ্ছে। কত বলে? এই যে 8 নিউটন বলে। তাহলে এখানকার টান বল কত? 8 নিউটন। সেটা কোন দিকে? এখানে বসে থাকো, এই দিকে ছাতি মেলাও, এই দিকে হবে সেই টান বল। এখন দেখো এই 8 নিউটন এইদিকে 24, ওইদিকে, ওইদিকে 24, ওই 24-এর 8 দিয়ে এই 8টাকে প্রশমিত করার পর বাদ বাকি কতটি থাকে? 16। ওই সেই 16, সেই 16 দিয়ে 16 নিউটন বল দিয়ে বস্তু যাচ্ছে। ক্লিয়ার কি না? এখানে টান বল কত হলো? 8 নিউটন। ক্লিয়ার? এখন এই টান বল হচ্ছে কত? 8 নিউটন। এইদিকে কোনো বল আছে? নাই। এটাই হচ্ছে এখানকার কথা। এবার আর একটা কোশ্চেন এখান থেকে সলভ করবো, সেটা হচ্ছে এদিকের একটা বল দেবো, তারপরে এদিকে স্কিপ করবো। আগেই লয়, আগে আর একটা টার্ম পড়াবো। এখানে কারো কোনো কোশ্চেন কি না? কারো কোনো কোশ্চেন কি না? বলো, থাকলে বলতে পারো। এখন কোশ্চেন বলতে পারো। কারো কোনো কোশ্চেন থাকলে, এটা না বুঝলে আমি আরেকবার বলে দিই। বাবা এদিকে আমি 24 বল দিই, এটা বলো। প্রথমে আমি কী করবো? পুরো সিস্টেমে আমি দেখবো, প্রথমে পুরো সিস্টেমে যে পুরো সিস্টেমটা কত ত্বরণে যাচ্ছে। এই যে সেটা বের করছে, পুরো সিস্টেমটা কত ত্বরণে। এফ নেট, নেট সমান সমান এটা। এখান থেকে আমি দেখলাম লব্ধি ত্বরণ কত ত্বরণে যাচ্ছে, সেটা দেখলাম 4 মিটার/স্কয়ার। তার মানে এটা যাচ্ছে, এটাও যাচ্ছে সেই ত্বরণে, ওইটাও যাচ্ছে সেই ত্বরণে। এবার এটার মধ্যে শুধু বল ফেলাইলাম, এপিকল এমে, দেখলাম এটা কত বল ফিল করতেছে এই ব্লকটা, সেটা দেখি 16, বাদ বাকিকে 8, এটাকে 8 নিউটন বল। এই 8 নিউটন বলে ফিল করতেছে, সেই 8 নিউটন বল কোন দিকে? এখানে বসো, ওই দিকে ছাতা মেলাও, এই যে এই দিকে। এখন স্ট্রিংয়ের মধ্যে টান কত? কমন বল কত? 8। টান কত? 8 নিউটন। স্যার এদিকে, এদিকে এদিকে দেখলে তো অপোজিট হয়, এদিকে এদিকে তো অপোজিট হয়, ওটা তো অপোজিট দিকে টান বল। আচ্ছা, তাহলে এই সেই টান বল যেটা কিনা 8 নিউটন, যেটা দিয়ে এই বস্তু আসতেছে। কেমনি করলাম? এই যে 4 × 2, 4 দুগুণে কত হয়? 8। এটা এ, এটা এম, এম এ, ওই যে বল। ক্লিয়ার? এই কাজটা কিন্তু সব ক্ষেত্রেই করব। কোন কাজ? এই যে সিস্টেমের যা কইছি না, এটা নিয়েই হ্যান্ডেল করতে 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 তোমার মাথার মধ্যে এই জিনিসটা ঢুকানোর চেষ্টা করব। একটু মনোযোগ দিয়ে দেখো, বিভিন্ন কেস অ্যারাইজ করবো, পুলি টুলি হ্যান দেন বহুত কিছু আনবো, একটু ভালো করে মনোযোগ দিয়ে একটু দেখিও। সেকেন্ড কেস, স্যার এটা তো একটু ডিস্টার্ব হলোই। ওকে, ডিস্টার্ব তোমাকে উতরাচ্ছি, দ্রুত গতিতে দেখো। এটা একটা ব্লক, হ্যাঁ, এটা একটা ব্লক, হ্যাঁ, এটা একটা ব্লক, হ্যাঁ, রাস্তার মধ্যে আছে কিন্তু। এইখানে আমি বল দিচ্ছি, কত বল? আমি তোমাকে একটু সাজায় দেই। এটা 4, এটা 2 কেজি, এটা 3 কেজি ভরের বস্তু, এটা হচ্ছে 4 কেজি ভরের বস্তু। যারা বুদ্ধিমান এতক্ষণে মাথায় ক্যাচ করে নিছে ঘটনা কি হচ্ছে। 2, 3, 5, 9, 4 নং 36, 5 নং 45,
কত দেবো? 36ই দেই। 36 নিউটন বল দিয়ে আমি এটাকে টানতেছি। কত বল দিয়ে টানতেছি? 36 নিউটন বল দিয়ে। বলো তো এই স্ট্রিংয়ে বল কত, টান কত? 36 নিউটন। কারণ এইদিকে এই যে এই স্ট্রিংটা কত টান ফুলফিল করতেছে? 36 নিউটন। এখন আমি বলবো এই স্ট্রিংয়ের টান কত? এটা টান ধরলাম T1, এটা কত ধরলাম T2। এবার একটু খেয়াল করো স্যার, এখান থেকে এই দিকে টান কত হবে স্ট্রিংয়ের? এটা এই ডিরেকশনে, এই পয়েন্ট থেকে এই স্ট্রিংয়ের উপরে ওই দিকে টান কত হবে? টানের ডিরেকশন এটা হচ্ছে এটা। এই T1 এখানে চিন্তা করলে হবে এইদিকে ডিরেকশন, এখানে চিন্তা করলে হবে এইদিকে ডিরেকশন, মাঝখানে চিন্তা করলে হবে দুই দিকেই। আচ্ছা, এখানে স্যার এখানে T2, এখান থেকে স্যার এখানে T2। কীভাবে মাপবো? যেদিকে স্ট্রিং থাকবে ওখানে বসবো, ওই স্ট্রিংয়ের দিকে আমি ছাতা মেলাবো, ছাতা যেদিকে খুলে যাবে ওটাই ডিরেকশন। আচ্ছা, এখন আমাকে চিন্তা করতে হবে পুরো সিস্টেমটা আসলে কত ত্বরণে যাচ্ছে। তো দেখে আসি পুরো সিস্টেমটা কত ত্বরণে যাচ্ছে। সিস্টেম, আচ্ছা স্যার, সিস্টেমের মধ্যে আমি দেখব এফ নেট মোট বল কত? 36 নিউটন। আচ্ছা স্যার, এইবার মোট বল কত? 36 নিউটন। ওকে, এইবার এম নেট কত? 9 কেজি। 4 3 2 কত কেজি হলো? 4 যোগ 3 যোগ 2 সমান সমান 9 কেজি। এবার এ নেট কত হবে? এফ নেট ডিভাইডেড বাই এম নেট। নেট মানে এটা বুঝাইছিল অবধি। আচ্ছা, এটার সমান সমান কত হবে? এফ নেট কত? 36 নিউটন। এম নেট এম কত? 9 কেজি, 4 মিটার পার সেকেন্ড। আবারও স্কোয়ার ত্বরণে পুরো বডি ইয়েটা যাচ্ছে, সিস্টেমটা যাচ্ছে কোন দিকে? সামনের দিকে। 36 নিউটন বল ফিল করবে কে? পুরো সিস্টেমটা। কত ত্বরণে দৌড়াবে? 4। তাহলে এখন আমাকে বলো এটার মধ্যে ত্বরণ কত? 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটার মধ্যে 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটার মধ্যে 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। কারণ সবাই তো যাচ্ছে একসাথে গুল গুল করে, ট্রেনের বগির মতো। ট্রেনের বগি যেরকম একটা টান দিলে আর একটা টানের পিছনে আর একটা টান দিলে আর একটা টান ফিল করে, এইটা ইন্ডিভিজুয়ালি আবারও সেম কথা, ইন্ডিভিজুয়ালি এ কত বল ফিল করতেছে? এই 36টা 3 ভাগে ভাগ হয়ে গেছে। ইন্ডিভিজুয়ালি এ কত বল ফিল করতেছে সেটা আবার যোগ করে দিলে কিন্তু 36-এর সমান হয়ে যাবে। ইন্ডিভিজুয়ালি ফিল করতেছে 4 যোগ 4, 4 4 16 নিউটন। আচ্ছা, এবার এখানে দেখো 3 4 কত হয়? 12 নিউটন বল। এখানে কত হয়? 4 2 8 নিউটন বল ইন্ডিভিজুয়ালি ফিল করে। 16 নিউটন, 12 নিউটন, 8 নিউটন। আচ্ছা স্যার, এবার আমাকে বলো সেটা হচ্ছে কি যে এই দড়িতে টান কত? তাহলে আমি এইভাবে ফিল করব। দেখো কে রে ব্লক, এটা কয় কেজি? 4 কেজি। আচ্ছা, 4 কেজি ভরে ব্লক। কত বল ফিল করতেছে ব্লকটা? 16 নিউটন। কোন দিকে ফিল করতেছে? এই দিকে, কারণ ওই বল দিয়েই তো যাচ্ছে, 16 নিউটন বল দিয়েই তো ও যাচ্ছে ইন্ডিভিজুয়ালি। হ্যাঁ, এখানে যদি আমি 16 নিউটন বল তাকে সে যায়, এইদিকে বল প্রয়োগ হচ্ছে কত? 36 নিউটন ওইদিকে। আচ্ছা স্যার, তাহলে 36 নিউটন বল দিলাম, এ পাইলো কেবলমাত্র 16, আর বাদ বাকিগুলো গেল, বাদ বাকি কত? 20 নিউটন না? সে গেল কই? সেটা আসলে চলে যাচ্ছে এইখানে। তাহলে এখানে যদি 20 নিউটন বল থাকে, এখানে যদি 36 নিউটন বল থাকে, তাহলে এ ব্যাকল যাবে কত নিউটন দে? 16 নিউটন দে, যেটা কিনা লব্ধি। তাহলে আমাকে বলো এই স্ট্রিংয়ের মধ্যে টান কত? এই যে 20 নিউটন, এটা কিন্তু এই স্ট্রিংয়ের মধ্যে টান, ধীরে ধীরে টান কিন্তু কমতে থাকবে। তাহলে এখানে টান কত? এটা হচ্ছে 20 নিউটন টান। আচ্ছা স্যার, ক্লিয়ার। আচ্ছা স্যার, এখানে 36ই হলো কেমনে?
এটা তো আমার মাথার মধ্যে ডিস্টার্ব করতেছে, আমার মাথার মধ্যে একটু ডিস্টার্ব করতেছে। এখানে যদি একটা মলিকুল কল্পনা করি, এখানে যদি আমি টান দেই, উল্টা দিকে একটা টান থাকবে না পুরো স্ট্রিংয়ের মধ্যে? তাহলে এইদিকে 36 থাকলে ওইদিকে কত থাকবে? 36 থাকবে না? ওটাই কমন। তাহলে এইটুকু স্ট্রিংয়ের মধ্যে কতটি টান থাকবে? 36। অল টাইম যে স্ট্রিং দিয়ে আমি টানতেছি ওটা টান হয়ে আছে, ওটার মধ্যে আসলে এই বলটা, প্রযুক্ত বলটা ঢুকে গেছে। ফার্স্ট স্ট্রিং, এটা যদি স্ট্রিং হয়, সাধারণত এটা কিন্তু স্ট্রিং দেয় না অঙ্কতে, এটা কিন্তু স্ট্রিং কল্পনা করে না, এটা কল্পনা করে এই মাথা থেকে আমি বল দিচ্ছি, এইভাবে দেয়, এইরকম করে দেয় যে 36 নিউটন। তার মানে হচ্ছে এই মাথা ধরে আমি টানতেছি, এটা বোঝাচ্ছে। কিন্তু আমার যদি ওখানে স্ট্রিং দিয়ে কখনো যদি চাই, আমি কনসেপ্ট দিচ্ছি। আচ্ছা স্যার, বুঝছি। তাহলে এটা কত নিউটন বল ফিল করলো? 20 নিউটন। কেমনি বুঝলেন? 36 ওদিকে, এদিকে 20, বাদ বাকি কটি থাকলো? এই 20টা তো আমার প্রশমিত করলে, 20টা কোন দিকে দেখো, খেয়াল করে দেখো, এদিকে না? এই যে পয়েন্ট থেকে এদিকে না? হ্যাঁ। আর ওদিকে কত? 36। হ্যাঁ, তাহলে এখানে লব্ধি কত থাকবে? 16। ওই তো মিলে গেছে। এখন তাহলে এদের মধ্যে, তাহলে এই স্ট্রিংয়ের মধ্যে টান কত পড়ছে? 20 নিউটন। ইয়েস, এই 20 নিউটন। ওইখান থেকে এইদিকে টান কত? 20 নিউটন। এখন যদি বলি বলো তো এইখানে টান কত? ওইদিকে তুমি বলবা 20 নিউটন। এই টানটা কত? তুমি বলবা 20 নিউটন। আচ্ছা স্যার, এটা দরকার আছে কেন একটু দেখো। এবার আমি এটা চলে আসলাম। আচ্ছা বলো তো, এ যাচ্ছে এদিকে কত? তো মানে বলে 12 নিউটন বল দে। ও ফিল করতেছে নিজের মধ্যে নিজে, কত বল ফিল করতেছে? 12 নিউটন। আচ্ছা, তাহলে এটা যদি 12 নিউটন বল ফিল করে, আর এদিকে যদি 20 নিউটন বলে টান দেওয়া হয়, তার মানে আর বাদ বাকি কত থাকলো? 8। গেল কই? ওই যে ওই সে 8 এখানে। তাহলে এইদিকে বল ফিল করবে T2 = 8 নিউটন। একটু মিলানোর চেষ্টা করি। এদিকে টান 8, ওইদিকে টান কত? 20। তাহলে 8 আর 8 দিয়ে প্রশমিত হওয়ার পর বাদ বাকি আরও কটি থাকে? এই 8 এই 20কে প্রশমিত করার পর আরও বাদ বাকি এর মধ্যে কটি থাকে? 20-এর মধ্যে তো 8 আছেই নাকি? ভালো করে বোঝার চেষ্টা করো। তাহলে একটা ব্লককে আমি এদিকে টান দিচ্ছি 20 নিউটন দিয়ে, মানে টান পড়তেছে 20 নিউটন, এইদিকে টান পড়তেছে কত? 8 নিউটন। তাহলে বাদ বাকি থাকলো কত? স্যার এর থেকে বাদ দেন, সেটাই লব্ধি। সে কোন দিকে থাকবে? ওই দিকে থাকবে। কেন? ওই বলটা বেশি। তাহলে এই বলটা যেহেতু বেশি, তার মানে আমি বোঝাতে যাচ্ছি 8 নিউটন। 20কে ভাঙলে হয় 20কে ভাঙলে হয় কত? 12 + 8। স্যার 8ই দেওয়া লাগবে, এই যে মিল করলাম। তাহলে 8 নিউটন। এবার এটা প্রশমিত হলো, থাকলো কত? আর 12 না? ওই 12 নিউটন বল দিয়েই তো এদিকে যায়, ওইটাই তো ওই যে লব্ধি বল। তাহলে আমার এখানে 12, এখানে 20, তাহলে এ পাশে কত থাকবে? আমি উল্টা দিক থেকে চিন্তা করবো, 8। ওটাই টানব। ক্লিয়ার? আচ্ছা, এবার আরেকটা এখান থেকে দেব, আরেকটা দেবো এখান থেকে, দিয়ে এখান থেকে সরে আসবো, সরে অন্য কোথাও যাবো না, এদের মধ্যেই কিন্তু এটা ডিপে ঢুকে যাবো আরও। আচ্ছা স্যার, এটা দরকার আছে। এই একই কথা কিন্তু বারবার বলবো, বলতে বলতে তোমার মাথার মধ্যে কিন্তু এটা এমনভাবে সেট করার চেষ্টা করতেছি, এই যে স্টেপ বাই স্টেপ টানতেছি কিন্তু। আচ্ছা স্যার, এটা ব্লক, হ্যাঁ। এটাও ব্লক, হ্যাঁ। এটা 2 কেজি, হ্যাঁ। এটা 3 কেজি, হ্যাঁ। তাহলে এটা যদি 3 কেজি হয়, এই দিকে কেউ একজন টানতেছে 3, 5 না, 24 নিউটন বল দিয়ে। এই দিকে কেউ একজন টানতেছে 4 নিউটন বল দিয়ে। এই দিকে আবার কেউ একজন টানতেছে। তাহলে এটা হচ্ছে কি? প্রযুক্ত বল। এটাও প্রযুক্ত বল। এই বলটা ওই দিকে, এই বলটা এইদিকে। এখন এখানে টান বল কত, সেটা কীভাবে বের করব? ইকুয়াল হোয়াট? একটা উদাহরণ দিলে কোনো জিনিস কখনো ক্লিয়ার হয় না। ফিজিক্সের কনসেপ্ট একটা উদাহরণ দিয়ে কখনোই ক্লিয়ার হয় না। এতখানে কথা বলতে হবে? আমি তো 2-4টে উদাহরণ দিয়ে এখান থেকে দিয়ে শেষ। খালি যা যা আসলো কাটলাম, কিন্তু আমার এত শ্রম কেন দিতে হবে? পুরো কনসেপ্ট ক্লিয়ার করতে চাই। আচ্ছা, এটা বুদ্ধিমানেরা বুঝতেইছে, এটাতে বেশি টাইম নেব না। স্যার এখানে নেট বল কত? এফ নেট। এদিকে 24, এদিকে 4। তাহলে 4 আর 24কে প্রশমিত হওয়ার পরে আরও কতটি থাকবে? 20। তাহলে এফ নেট হচ্ছে 20 নিউটন। কীভাবে পেলাম? তুমি এভাবে লেখো, 24 - 4 = 20 নিউটন। আচ্ছা স্যার, এইবার এ নেট কত হবে? এম নেট কত? এখানে মোট বল কত, মোট ভর কত? নেট 3 আর 4 যোগ করলে স্যার 5 কেজি হয়।
তাহলে এ কত হবে, এ নেট বা এ লব্ধি লিখে রাখলাম, লব্ধি নেট একই, লব্ধি যে ত্বরণে সে যাবে, কার্যকারী ত্বরণ। এটা কত হবে স্যার, এটা হবে হলো কত, দেখো তুমি খেয়াল করো, ভর এই যে লব্ধি বল ডিভাইড বাই এটা সিস্টেমের, পুরো সিস্টেমের জন্য, কিন্তু পুরো সিস্টেমের জন্য। তাহলে এটা কত হবে, ভর কত, বল কত 20, ভর কত 5, আবার হলো 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই তো এখন দেখো এটা কত মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ চলতেছে, 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার চলতেছে। কে, এই বস্তু কোন দিকে, ওই দিকে, এ 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ চলতেছে। তো দাও যার ত্বরণ সেদিকে দাও, তাহলে আমি দিয়ে দিই, দেন স্যার। তাহলে এটা চলতেছে এইদিকে 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে, এইদিকে একই উদাহরণ ধরলাম এই উদ্দেশ্যে, সেটা হচ্ছে এরকম করে একটু ম্যাচিং করে একই উদাহরণ ধরলাম, কারণ তোমার যাতে বুঝতে পারো। এবার এটা কত বল দিয়ে এদিকে চলতেছে স্যার, 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার দিয়ে। পুরো সিস্টেমটার জন্যই তো বের করছি, কারণ পুরো সিস্টেমের ভর বসাইছি, লব্ধি বল বসাইছি, তাহলে পুরো সিস্টেমটা ওইদিকে কত যাবে সেটা তো পাবোই। হ্যাঁ, এবার চলে আসো টান বল কত, সেম থিঙ্কিং। জি স্যার, দেখি এটা কত তোর বল, বল কত পড়তেছে এরপরে ইন্ডিভিজুয়ালি, 3 4 12, ইয়াস 12 নিউটন। কোন দিকে, এই দিকে। তাহলে এখানে টান কত হবে, এখন দেখতেছে এর বাদ দেওয়া লাগবে, বাদ দিলে কত হবে, 24 থেকে 12 বাদ দিলে কত হবে, 12 নিউটন। তাহলে এদিকে এখান থেকে এই দিকে টান কত পড়তেছে, 12 নিউটন। আচ্ছা স্যার, এটা বুঝলা কিনা সেটা আমাকে বলো। তাহলে এই দড়ির মধ্যে আমার টান পড়ছে কত, 12 নিউটন। কারণ ওই যে খুলে আনে, আমি যদি চিন্তা করি এটাকে খুলে আনে ইন্ডিভিজুয়ালি যদি চিন্তা করি, কেন এদিকে 24, এদিকে 12, বাদ বাকি আর কত থাকলো 12, তার উপরে সেই 12। আচ্ছা স্যার, এখন এখান থেকে ওই দিকে টান কত বলো তো, কত কত বলো তো স্যার, 12 নিউটন। এটার মধ্যে পুরোটা স্ট্রিংয়ের মধ্যে তো, পুরো দড়ির মধ্যেই তো 12 নিউটন, ইয়াস 12 নিউটন। আচ্ছা, এখন এটাকে একটু দেখো তো, এদিকে বল কত, 12 নিউটন, এদিকে বল কত, 4 নিউটন। হ্যাঁ, তাহলে এর মধ্যে এই অবস্থা যদি হয় ইন্ডিভিজুয়ালি, তাহলে দেখো তো 2 কেজি বরের বল, এটা কত বল ফিল করবে স্যার, কত বল ফিল করবে, দাঁড়ান টানাটানি করি, টানাটানি 4 12 8, হ্যাঁ 8 নিউটন। তুমি একটু বিল করে দেখো, 12 এই 20 24 থেকে 12 চলে গেল, আর থাকে কত, 8 নিউটন। এটাই ছিল আমার সেই লব্ধি, এই যে সেই লব্ধি। ফিল দিলাম, কিন্তু যথেষ্ট চেষ্টা করলাম, আমি জানি না কে কতটুকু ফিল পাইছো, আমি আমার তরফ থেকে যথেষ্ট চেষ্টা করলাম, যেটা কিনা তুমি কোথাও খুঁজে টুজে পাবা না, 100% গ্যারান্টি। আচ্ছা স্যার, মুছে দিলাম। কারো কোনো কোশ্চেন থাকলে আমি মাইক্রোফোন খুলে দিচ্ছি, এখন আমাকে কোশ্চেন করতে পারো, এই রিলেটেড আমি এখন থেকে সরে আসবো, জিতে চলে যাব। ওকে, আর একটা জিনিস থাকলো সেটা হচ্ছে কি, আমি জানি আর একটা জিনিস থাকলো সেটা হচ্ছে ফ্রিকশন ধরে করা। আগে জিনিসগুলো ক্লিয়ার করি। ফ্রিকশন ধরলে উল্টা দিকে যে বল, এই যে বলটা কাজ করতেছে, এই বলের মতো ফ্রিকশনের দিকে কাজ করবে, সেম সেম। উল্টা দিকে যে বলটা কাজ করতেছে 4 নিউটন, এখানকার ফ্রিকশন, এটার ফ্রিকশন যোগ করে দেবো, টোটাল বডির উপর তো ফ্রিকশন পড়তেছে, হ্যাঁ যোগ করে দেবো, ওই বলটা এইদিকে ভাববো, ভেবে নেট যে ত্বরণ সেটা বের করবো, এরপরে ইন্ডিভিজুয়ালি ভালাবো। সেখানে এই যে ফ্রিকশন এইদিকে টান, এদিকে ওটার থেকে একটু বাদ দেওয়া লাগবে। তো যাই হোক, ওগুলো নিয়ে টেনশন করো না, ওগুলো আমি দেখাবো। আগে এগুলো সহজ কনসেপ্টগুলো আগে ক্লিয়ার করে নিই। ওকে, এই নেক্সট কেস, এইটা হচ্ছে আমার স্ট্রিং, ইয়া পুলি, পুলি কি স্যার, পুলি এটা ঘোরে, পুলি এটা ঘোরে, এই যে এইরকম, এই ধরো এটার মধ্যে আমি কোনো একটা কিছু দিছি, দিয়ে এর মধ্যে দড়ি দিছি, এটা কিন্তু ঘুরবে, অনায়াসে ঘুরবে। এটার ভিতর দিয়ে লোহার কোনো কিছু দিছে, এই মোড়ো থেকে ও মোড়ো দিয়ে দিছি, দিয়ে এটা এইরকমই পুলি আর কি। এই যে এটা তারা যে সেন্টার অফ মাস, এই দিক থেকে আমি দড়ি টানে দেবো, এই যে এইভাবে দড়ি টানে দেবো, এটাকে দেখো যে এরকম, এই দিক থেকে দড়ি টেনে ঝুলে দেবো। ঘটনা কি স্যার, ঘটনা হচ্ছে এইভাবে দড়ি ঝুলাই দিব। আচ্ছা, এটা কত কেজি, 2 কেজি। এইবার এই যে এটা, এই ভরটা হচ্ছে আমার এইভাবে টাঙানো, যেহেতু আমি এটা বেশি কেজি দেবো, একটু বড় করে দিই যাতে তোমার বুঝতে সুবিধা হয়। এই এটা 3 কেজি। আচ্ছা স্যার, চমৎকার বিষয় কিন্তু। আচ্ছা, তুমি ডায়াগ্রাম আঁকো,
এই স্ট্রিংটা কিন্তু মাসলেস, এরকম বট ঝুলানো আছে। কি ঘটবে তুমি একটু চিন্তা করো তো, কি আর ঘটবে স্যার? এটা আমাদের হাতের দিকে দেখো, এটা যেই না মাত্র ছাড়ে দেবো, ফ্রিলি ছাড়ে দেবো, এটা কি করবে? নিচে নামবে। এটা কি করবে? উপরে উঠবে। সেম তরণে, কারণ এই স্ট্রিংটা তো এর সাথে বান্ধা। সেম তরণে এ কী হবে? এ নিচের দিকে নামবে, এ উপর দিকে। স্যার এরকম হবে না? না, কারণ এর ভর বেশি, যেদিকে ভর বেশি সেদিকে তো হেলে যাবে, আর ওটা কী করবে? উঠে যাবে। কিন্তু এমনভাবে যাবে সেম এভাবে সেম। এ যে গতিতে নামবে এ সে গতিতে উঠবে, এ যে ত্বরণে নামবে এ সে ত্বরণে উঠবে। দুটোর ত্বরণ কিন্তু সেম। আদের দিকে খেয়াল করছো তো? সেম। যে ত্বরণে এ নামবে এ ত্বরণে উঠবে, যে গতিতে নামবে এই গতিতে সে উঠবে। ক্লিয়ার? আচ্ছা স্যার, এটা বুঝলাম। ধরলাম এটা এ ত্বরণে নামতেছে, এটা এ ত্বরণে উঠতেছে, কারণ দূরের ত্বরণ তো সেম। এখন এই যদি অবস্থা হয়, এখন আমার এখানে এই ত্বরণের মানটা কত? খুব সোজা সাপটা হিসেব, অনেক জটিল করলে কিন্তু জটিল হয়ে যাবে। সোজা হিসেব কি? সিস্টেম। আচ্ছা স্যার, সিস্টেমে মোট বল কত? এখানে কত? নিচের দিকে কত বাবা? mg। এম এর মান কত? 3 ইন্টু সমান দিলাম জি। এটার নিচের দিকে বল কত বাবা? F ইকুয়াল mg। এটা F ইকুয়াল mg। এটা কত? F ইকুয়াল mg স্যার। এম এর মান কত বাবা? 2। জির মান কত? জি, 2g। ক্লিয়ার কিনা? হ্যাঁ, জি আবার খায়ও না, তাহলে এটা একটু নিচে দিই, 2g। এই নিচের দিকে বল কত? 3g। এই নিচের দিকে বল কত? 2g। নেট বল কত? এটা তো বল, এটা F1 ধরলাম, এটা F2 ধরলাম, বল না? আচ্ছা স্যার, এখন এখানে নেট ফোর্স কত আমি ত্বরণ দেখতে চাই। F নেট সমান এম নেট। আচ্ছা, ত্বরণটা আগে লিখি। এ নেট সমান F নেট মোট, নেট মানে মোট, এম নেট, এটাই এ নেট, কিন্তু এটাই কিন্তু এ নেট। আচ্ছা, এম নেট। ওকে স্যার, এফ নেট এখানে কত? এফ নেট এখানে কত? 3g প্লাস 2g। কত জি হলো? 5g। হয়নি, 5g হবে না। এটাকে এভাবে কল্পনা করব না। এই বল দূরে দুই দিকে, এই কয় কি সবই না নিজ দিকে, এটা এভাবে কল্পনা করা যাবে না। কি কল্পনা করতে হবে? এটার ধরে এঁকের মেলাও, ধরে মেলাও। এই দেখো মেলাচ্ছি, এটা স্ট্রিং, এইভাবে মেলাও, এইরকম করে মেলাও। মেলালে এটা কত হয়? 3g। এটা কত হয়? 2g। হ্যাঁ, এইদিকে বল কত? সরি, 3 কেজি ভরের, 3 কেজি। এটা কত? 2 কেজি। হ্যাঁ, এইবার ওইদিকে কত? 3g। এইদিকে কত? 2g। নেট কত? নেট বল কত? এদিকে 3g, এদিকে 2g। নেট কত? শিখাইছি না? স্ট্রিংয়ের ক্ষেত্রে এভাবে কল্পনা করতে হবে। এই দুইটা আসলে স্ট্রিংয়ের জন্য অপোজিট। দড়ির জন্য এই যে দড়ি, এটা এই যে এই দড়িটা আমি মেলাইছি, ধরে মেলাইছি, এই যে ধরে মেলাইছি, এটা ছিল এই ধরে মেলাইছি। দেখো তো, এটা একদিকে, এটা আর একদিকে না, স্ট্রিংয়ের দুই দিকে না? হ্যাঁ, রাইট। এটাই কত হবে? এটা স্যার এদিকে 3g, এদিকে 2g, থাকলো কত? জি। 3g মাইনাস 2g থাকলো কত? জি। দাও বসায়া, কিছুই না এলে, কিছুই না। এম নেট কত? মোট ভর কত বাবা? এই যে 3 কেজি, 2 কেজি, 5 কেজি। ইয়াস, এটা বার করতে কিন্তু সিপ ঘামে যায়। এটাই হলো 5 কেজি এখানকার, এটাই হচ্ছে। ইয়াস, লাদিল সাহেব করছে 1.96। এই যে মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে এটা নামবে আর ওটা উঠবে। এটা কি করবে? নামবে, আর এটা কি করবে? উঠবে। ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। এটাকে একটু মজা পেয়ে গেছি এবারে। ইস, কেটে যাবি যে আমার জন্য যদি গোটা রাত পড়ানো যায় তো, আর ছাত্রগুলো যদি থাকতো বসে। আচ্ছা, এখন কথা হচ্ছে, এটা আমরা এটাতে দেখলাম এই ত্বরণটা কীভাবে পড়ে, সেটা তো দেখলাম। হ্যাঁ, আমি চাচ্ছি স্ট্রিংয়ের টান কত। তাহলে এই টান যা, এখানকার টানও কিন্তু সেম, এখানকার টানও কিন্তু কি সেম। কেন স্যার? স্ট্রিং যে মাসলেস,
একই টান পড়বে। আর এটা কি পুলি তো ঘোরে, পুলি তো এভাবে ঘোরে, এভাবে পুলি ঘোরে, তাহলে এদের মধ্যে যে টান পড়বে এর মধ্যে একই টান পড়বে না? যদি পুলিতে ফ্রিকশন থাকতো, সেটা পড়াবো টান টুতে, পুলিতে ফ্রিকশন থাকতো তখন কী কল্পনা করছে সেটা পরে। তাহলে এটা যেহেতু ফ্রিকশনলেস, এখানেও টানটি, এই স্ট্রিংয়েও টান কি একই স্ট্রিং, তো একটা স্ট্রিং তো। আর স্ট্রিং কি স্মাসলেস, এদিকে আবার এখানে পুলি, এখানে যে দড়ি আছে ওটা কি ফ্রিকশনলেস, অটো ঘোরে। তাহলে এদের মধ্যে যে টান এদের মধ্যে সেটা। জি স্যার, এখন আমাকে বলো, এখন আমি কি করব? আমার হাতের দিকে একটু খেয়াল করো, লাল কালি দিয়ে একটু তীক্ষ্ণ দৃষ্টিতে দেখো। ইন্ডিভিজুয়ালি আমি সূত্র ফালাবো। কি করবেন? ইন্ডিভিজুয়ালি। এটা একটা আগে কি করছিলাম? পুরো সিস্টেম। এটা কি করছিলাম? পুরো সিস্টেমে ফালাইছিলাম। এখন কি করতেছি? ইন্ডিভিজুয়ালি করো। এখন বলো তো, ইন্ডিভিজুয়ালি এই 3G আর উপরের দিকে টান কত আছে? টি। খেয়াল করো হাতের দিকে, উপরের দিকে টান কত? টি। এইটার উপরে লাল কালি যা দেখাই দিছি। নিচের দিকে কত? 3G। উপরের দিকে টান কত? টি। কোনটা বড়? বস্তু কোন দিকে পড়তেছে? আমার দিকে খেয়াল করো, বস্তু কোন দিকে পড়তেছে? স্যার নিচের দিকে। তাহলে এই বলটা বড়, ওই টানটা কি ছোট? ইয়াস, 3G মাইনাস টি সমান সমান এই যে বস্তুটা পড়তেছে তার মধ্যে ত্বরণ কত, তার ভর কত? ত্বরণ এই ত্বরণে পড়তেছে, আর ভর কত? 3। তাহলে এম এর মান বসাবো কত? 3। আর এটা আমি এই ধরে নিছি, এর মান বসাবেন না। না, আর একটা প্রসেসে তোমাকে বের করে দেখাচ্ছি, এটা তো শর্টকাট। আচ্ছা স্যার, এবার আর এই যদি বসায় দাও, এভাবে যদি শর্টকাট করে বের করো, আর যে এখানে বসাই দিলেই এই দেখো এখানে 3 মান বের চলে আসতেছে, সাথে সাথে এখনই চলে আসবে। হ্যাঁ, এভাবে করলে হবে না? হবে, তোমাকে সব কনসেপ্ট দেবো তো, সেই জন্য চেষ্টা করতেছি। আচ্ছা স্যার, কী হবে কি শুনি নাই, শুনবো। ইসি রে, এই সিস্টেমের মধ্যে টানটা আমার ছোট ছিল, ভরটায় এই দিকের বলটা বেশি ছিল, এইটার শুধু মধ্যে আমি ফালাইছি, সেটা পাইলাম এই ইকুয়েশন। এটা কি ভর এম, এটা কি এ। কি হলো? এটা কি লব্ধি না? এটা কি? এটা লব্ধি বল। হ্যাঁ, এই টান যদি হয় ধরো 20, এটা ধরো 30, লব্ধি কত? 10। সেটা আমি কীভাবে পাবো? এই ভর আর এই ত্বরণ আমি গুণ দিব ইন্ডিভিজুয়ালি। এই তো এই ত্বরণে পড়তেছে, আর ভর দিয়ে আমি গুণ দিব। ক্লিয়ার? আচ্ছা স্যার, আর এটা কি? এটা বড়, আর এটা কি? এটা ছোটো। এটা বড়, এটা ছোটো। বড় থেকে ছোটোটা বাদ দেবো, লব্ধি বল এটা পাই যাবো। আচ্ছা স্যার, এইবার এইটার মধ্যে একটু ফালাতে চাই। এইটার মধ্যে টান কোন দিকে? উপরের দিকে, টি টান। আচ্ছা স্যার, নিচের দিকে কত? 2G। কোনটা বড়? টি টান বড়। কেমনি বুঝলেন? বস্তু যে উপর দিকে যাচ্ছে, দেখো না, উপর দিকে যাচ্ছে। কত ত্বরণে যাচ্ছে? এ ত্বরণে যাচ্ছে। এইটার জন্য শুধু ফালাচ্ছে কিন্তু, এই পোর্শনটার জন্যে। জি স্যার, তাহলে কি হবে? এই পোর্শনটার জন্য কোনটা বড়? টি বড়। টি মাইনাস কি হবে? এই যে 2G সমান সমান এর থেকে এইদিকে একটা টান আছে, বড় টান, এই টানটা ছোট টান, এর মধ্যে লব্ধি থাকবে না? সেই লব্ধিতেই তো উপর দিকে উঠবে। হ্যাঁ, কীভাবে পাবো সেই লব্ধি? ভর ইন্টু ত্বরণ। এর ত্বরণ কত? এ ত্বরণের উপর দিকে উঠতেছে, এর ভর কত? 2 কেজি। এই যে 2A। ইয়েস, দুটো সমীকরণ পাইলাম, সলভ করলে কাজ শেষ। 1, 2। কীভাবে সলভ করব? তুমি দেখো, এই যে এইভাবে সলভ করবা। এখানে যোগ করে দাও, এই টান কাটা, এটাই মিলে কত বিয়োগ করলে কত হচ্ছে? 3G মাইনাস 2G সমান সমান এটার থেকে বিয়োগ করলে কত হচ্ছে? এ কত? এ বিয়োগ না করতেছি না, যোগ করতেছি। যোগ করে পাই। যোগ করলে এটা প্লাস, ওটা মাইনাস কাটে গেল। এই জি এটাতে এই যে 3G আর এই যে মাইনাস 2G আছে, যোগ করতেছি। যদিও আমি তো বিয়োগ করলে কী করেছি? পরিবর্তন করে এটা করি নাই। তাহলে এটা যোগ করলে কত হবে? 5A। ক্লিয়ার? এ সমান সমান কত হবে? এ সমান সমান এই যে দেখো, এখান থেকে এ সমান সমান কত হবে? এই যে এখান থেকে থাকলো কত? জি, আর ওখানে কত থাকলো? 5A। ওই দেখো জি 5A চলে আসছে। এখান থেকে এ সমান সমান কত হলো? সরি, জি ডিভাইডেড বাই 5। এটা মানে আদিল সাহেব যেটা বলছিল 1.96 তরন্ত মিটার পার সেকেন্ড স্কোয়ার। ইয়েস, এটা পুরো ইন্ডিভিজুয়ালি ফালায়া, আর এটা হচ্ছে একবারে ফালায়া। এখন টান কত? টান যদি চাই তাহলে তুমি কি করবা? যে কোনো একটা ইকুয়েশনের মধ্যে মান বসাও, এটার মধ্যে বসাই। টানটি সমান সমান 2A, এর মান পাইলাম এখনই 1.96। আদিল সাহেব দেখো তো এটা কত হয়? 96। এরপরে 2G ও পাশে চলে গেছে, এই যে ইকুয়েশনে বসাচ্ছি। দেখো
2G ও পাশে নিয়েছি 2 ইন্টু এ, এর মান বসাই দিচ্ছি। এর মান কত পেলাম, এই যে এটা বসাই দিচ্ছি, এই যে 2 ইন্টু এ। এরপরে এই যে 2Gটাকে ও পাশে কল্পনা করতেছি, তাহলে প্লাস হয়ে যাবি 2 ইন্টু 9.8, 2 ইন্টু 9.8, এটাই টান। কত হয় একটু দেখো তো বাবা। গুড, 23.53 নিউটন, 23.53 নিউটন টান বল কাজ করতেছে এই স্ট্রিংটার মধ্যে। ক্লিয়ার? দেখো স্ক্রিনশট নাও। তারপরে একটু আর 2 মিনিট আমাকে টাইম দাও। কি স্যার এখানে একটু খেয়াল করে দেখো, আমি এখানে 3 কেজি ভর, এখানে 2 কেজি ভর, আমি ছাড়ে দিলে কী হবে, এটা চটকে পড়বি, এটা যে তরণে পড়বি এটা সে তরণে উঠবি। পুরো সিস্টেমটার মধ্যে আমি খেয়াল করলে কী দেখবো, এই যে এফ নেট মোট নেট কত, আমি এভাবে খেয়াল করবো। এখানে 3G স্ট্রিংয়ের এটা একদিকে, ওটা আর একদিকে, এই যে খেয়াল করে দেখো। হ্যাঁ, বিয়োগ করে দেখবো মোট বল কত। এক পাশে 3G বল ইন্টু জি, ভর ইন্টু এই যে এমজি, এই যে এমজি, এখানকার ভর আর এখানকার জি। আচ্ছা স্যার, এটা হচ্ছে 3G কি বল, এটা কি বল 3G বল, এটা কি বল 2G বল, একটা অপোজিট। জি স্যার, অপোজিট হলে এখানে দেখো এফ নেট কত বলছি, এই 3G থেকে 2G বাদ দাও জি। হ্যাঁ, আর মোট ভর কত এখানে, মোট ভর 5 কেজি, 3 কেজি যোগ 2 কেজি 5 কেজি, এই যে বসাইছি। এখান থেকে আমি তরণ সংক্ষেপে বের করতে পারি। এরপরে যদি তুমি এই যে এখানে খালি ইন্ডিভিজুয়াল, এখানে যদি টানের সূত্র ফালাও, ফালে এই টানের মান বের করে দিতে পারবা। হ্যাঁ হবে। আর যদি তুমি এইভাবে করো তাহলে তুমি কি করবা, ইন্ডিভিজুয়াল এর মধ্যে ফালাবা, কি খেয়াল করবা, সবসময় আমি এটা খেয়াল করবো কি, এই ইন্ডিভিজুয়াল বডির জন্য হ্যাঁ, এই দিকে আমার বল কত 3G, ওই দিকে টান কত, কারণ এই পয়েন্ট থেকে টান কোন দিকে, উপর দিকে হয় না। হ্যাঁ, কারণ স্ট্রিংটা তো ওই দিকে, এখানে বসবো, ছাতা মেলাবো, ছাতা ফুট করে খুলে যাবে। হ্যাঁ, দেখছো এনার্জি বাড়ে যায়, তোমরা যদি মনোযোগী হও, আমার মন ফুর্তিতে এনার্জি বাড়ে যায়, ছাতা খুলে যাবে। হ্যাঁ, তার মানে টান ওই দিকে। হ্যাঁ, কিন্তু কোনটা বড়, তাহলে খেয়াল করতে হবে বস্তু কোন দিকে যাচ্ছে, নিচ দিকে যাচ্ছে, তাহলে এই বলটা বড়, 3Gটা বড়। ইয়াস, এই যে ইকুয়েশন বসাইছি, 3G মাইনাস টি সমান সমান 3A। কেন? কারণ এখানে এটা বিয়োগ ফলটা হচ্ছে লব্ধি বল, ওই লব্ধি বলটা হচ্ছে এই যে এটা 3 এটা। ক্লিয়ার? আচ্ছা স্যার, এই যে এম এ এটা এই বডির জন্যে, তাই এখানে বসে যে 3 মানে এম, আর এটা হচ্ছে লব্ধি, তাহলে এই পুরোটা কী হলো, লব্ধি বল হলো না। হ্যাঁ, এই সেই লব্ধি বলটা এখান থেকে আসে। আচ্ছা স্যার, এটা কি হবে সেম, কিন্তু খেয়াল করো বস্তু কোন দিকে যায়, উপর দিকে, তাহলে টান উপর দিকেরটা কি বেশি। হ্যাঁ, নিচের দিকের বলটা কি কম। হ্যাঁ, এই জন্য এই যে টিটা আগে লিখছি, লেখে মাইনাস জি দিছি। হ্যাঁ, দেওয়ার পরে এই যে এটা দিছি সমান সমান, এটার থেকে যে লব্ধি আসছে সেটা হচ্ছে 2A, কারণ এই বডির জন্য। হ্যাঁ, এখন এই যে ইকুয়েশন সলভ করলাম, কীভাবে সলভ করলাম, যা যোগ করছে এই যে লিখে দিছি, যোগ করছি টি কাটা। হ্যাঁ, 3G থেকে যে 2G মাইনাস, হ্যাঁ থাকলো কি জি, আর এবার যোগ করছি যেহেতু 3 আর 2 যোগ করলে কত হয় 5, তাই যে 5A। এখান থেকে জির মান, এখান থেকে যে এর মানটা বের করে নিছি, আমরা দেখলাম হ্যাঁ এর মান এখানে যেটা এটাও সেটা। তুমি যদি এভাবে করে বসো, এভাবে চেক করবা যে আমার অঙ্ক ঠিক হলো কি না। আচ্ছা স্যার, এরপর আমরা কি করলাম, এই যে কোনো একটা ইকুয়েশনে, কোন ইকুয়েশনে বসেছি, এই ইকুয়েশনে কী আসলে ইকুয়েশনটা ছিল টি মাইনাস 2G সমান সমান 2A। এই যে 2Aটা যে এটা হচ্ছে 2A, আর জিটাকে ও পাশে পার করে দিছি, এই যে প্লাস করে দিছি, এখান থেকে টান বলটা দেখতেছি। এই এর মান যদি তুমি এখানেও বসাও এই যে ইকুয়েশনে, একই পাবা। থ্যাংক ইউ, তোমাদের ধন্যবাদ। আজকে ক্লাস এ পর্যন্তই। সামনের দিন আরও কিছু টান বলের উদাহরণ আছে, আমরা সেটা করে কনসেপ্ট পুরো ক্লিয়ার করতে চাই।